আসসালামু আলাইকুম। বিলাস খামারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। তো আজকে 35 দিন যেহেতু, তো আপনাদেরকে অবশ্যই 35 দিনে ওজন করে দেখাবো যে টাইগার কালার বার্ড মুরগি 35 দিনে কেজি হয় কি না। সেই জন্য আপনাদেরকে অবশ্যই আমি আমার দাগ দেওয়া মুরগিটাও ওজন করে দেখাবো যে সেইটা কতটুকু এবং বড় মুরগির যেটা সেটা কতটুকু। তো দাগ দেওয়া আমি একটা চিহ্নিত করতে পারছি আর কি, যদি অনেকক্ষণ খোঁজার পরে সেটা মেপে দেখলাম 880 গ্রাম। আর একটা চিহ্ন মিলে গেছে, যেটাকে আমি কোনো রকমভাবেই মার্ক করতে পারলাম না যে কোনটা। তো যাই হোক, আমি যে খামারের একটা বড় মুরগি, এই সাইজের আরও অনেকগুলি আছে, তারপর আমি এটা বড় মুরগি মনে করে মেপে দেখব যে এইটা আজকে কতটুকু 35 দিনে। দেখুন, এই যে 1 কেজি 30 গ্রাম কিন্তু ওজন হয়ে গেছে। তার মানে প্রমাণিত যে 35 দিনে কিন্তু 1 কেজি ওজন হয়। আর একটা সারপ্রাইজ হিসাবে এই যে মানুষ ব্রয়লারের ফিড খাওয়ায় টাইগার কালার বার্ড মুরগিকে, আমি কিন্তু দিয়েছি। তো সোনালির খাবার খাওয়ানোর কারণে 35 দিনে কিন্তু কেজি প্রমাণিত হলো। এতে প্রমাণিত যে 35 দিনে কেজি হয়। আর এটা আসলে কেউ করে না, বাট আমি এটা আপনাদেরকে প্রমাণ করে দিলাম যে আপনারা সোনালি খাবার খাওয়ালে যে গ্রোথটা কম আসবে তা কিন্তু নয়। তো যাই হোক, এখন আমি রাত্রে আপনাদেরকে দেখাবো 35 দিন যেহেতু রাত্রের বেলায়, তো আমি এখনই ওদেরকে কৃমির ডোজটা করাবো। এর আগে আমি আপনাদের ভিডিও করে দেখাইছিলাম নিমের পাতা খাওয়ানোর জন্য, বাট নিমের পাতা আমি সংগ্রহ করতে পারি নাই, জন্য লাস্টে শেষ মুহূর্তে আমি কৃমিনাশক পারভিট সম্ভবত, এটা একমি গ্রুপের। তো দুইটা 10 গ্রামের আমি 2 লিটার পানিতে মিশ্রণ করে নিলাম। তো 1 ঘন্টা আমি ওদেরকে এই পানিটা দিয়ে ডোজটা করাবো, কৃমিনাশক ডোজটা করাবো। তো 1 ঘন্টাতে ইনশাল্লাহ ওরা খায় নিবে। তবে আমি কিন্তু ওষুধটা দেওয়ার আগে প্রায় 2.5 ঘন্টা ওদের খাবার পানি দুটোই বন্ধ রেখেছিলাম। এতে করে ওদের কিন্তু খাবারের একটা পিপাসা পেয়েছে, পানিরও পিপাসা পেয়েছে এবং খাবারেরও কিন্তু একটা মানে ক্ষুধা লেগেছে। এতে করে ওরা পানিটা দেওয়া মাত্রকেই কিন্তু খাবে। আর এটা অবশ্যই কৃমি ডোজ করার সময় করে নেবেন, না হলে কিন্তু এই পানিটা সহজে ওরা খাবে না, কারণ পানিটা কিন্তু খুবই তিতা। তো তিতা পানি ওরা খেতে চাইবে না, এটাই স্বাভাবিক। তো যেহেতু ওরা এখন অনেক পিপাসা পাইছে, তো এখন দিলে পরে অবশ্যই খাওয়া ছাড়া ওদের কোনো উপায় থাকবে না। তো এটা করে নেওয়ার ফলে ওরা খাবারটা দ্রুত পানিটা পান করবে আর কি। তো আমি পানিটা দিয়ে দেবো, দিয়ে দিলে 1 ঘন্টা রাখার পরেই আবার উঠায় নিয়ে আমি নর্মালি পানি দিয়ে দেবো। আর তারপরে অবশ্যই লিভার টনিক যে কোনো একটা মেডিসিন দিতে হবে, কারণ কৃমিনাশক যেহেতু ডোজ দিছি, আমি যেহেতু মেডিসিন দেই না, বাট এটা মেডিসিন না, এটা ওদের সুস্থতার জন্য। কারণ আমি তো আর ওদেরকে প্রাকৃতিকভাবে খোলামেলাভাবে পরিবেশে পালন করতেছি না, এটা যেহেতু ধরাবান্ধাভাবে এক জায়গায় পালন করতেছি, তো এখানে রোগ জীবাণু থাকতেই পারে। তো সেই ক্ষেত্রে ওদের কৃমিত হওয়াটাই স্বাভাবিক, কারণ ওদের মলমূত্র এখানে পড়ে থাকে, হয়তো বা 2-1টা এরকম খেতে পারে। তো সেই ক্ষেত্রে কৃমিনাশক ডোজটা দেওয়াটা আমি জরুরি মনে করেই দিলাম আর কি। এতে করে আমার মুরগিগুলো সুস্থ হবে আর কোনো রকম ওদের ভিতরে মানে ইনফেকশন হওয়ার চান্সটা আর থাকবে না। আর লিভার টনিকটা দিলে পরে কিন্তু লিভার সুস্থ থাকবে। লিভার টনিকটা এটা কৃমিনাশক দেওয়ার পরে অবশ্যই দিতে হবে, আর তাছাড়াও দেওয়া যায়, সেক্ষেত্রে আপনারা দিতে পারেন, না দিলে নাই, সমস্যা নেই। বাট লিভার টনিক দিলে পরে লিভারটা সুস্থ থাকে, মানে লিভার টনিকটা দিলে পরে তারপরে আপনার ওদের গ্রোথটা ধীরে ধীরে মানে প্রতিফলিত হয় এবং সতেজ দেখা যায় আর কি। তো এই জন্য আমি ওদের লিভার টনিক
টনিকটা দেওয়াটা জরুরি মনে করলাম। তো লিভার টনিক ইনশাল্লাহ কালকে থেকে দেব। কৃমিনাশক করার 12 ঘন্টা পরে সম্ভবত দিতে হয়। তো যাই হোক, ওদের কৃমিনাশক দিচ্ছি। এখন একটু ওদের আমি তাড়িয়ে তাড়িয়ে পানিটা পান করানোর চেষ্টা করব। খাওয়ার পাত্রগুলো এখনই দেব না, পানি অন্তত 5-6 মিনিট ওরা পানিটাই পান করতে থাকুক, তারপরে আমি খাবারের পাত্রগুলো নিচে নামিয়ে দেব। তো আগে পানিটা ওদের সবগুলো মুরগি যাতে পানিটা পান করে এই দিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে, কারণ সবগুলি মুরগি পানি পান করলে তাহলেই ওদের কৃমিনাশকটা সম্পূর্ণ হবে আর কি। তো দেখুন আমার ছেলে চলে এসেছে, তো তাকে নিয়েই মুরগিগুলো তাড়াইতেছি আর কি। সে নামার জন্য খুবই উৎসাহ, বাট আমি নামিয়ে দেবো না, কারণ এখানে অনেক রকমের মুরগির আছে। তো মুরগিগুলো অবশ্যই তাড়িয়ে তাড়িয়ে খাওয়াইতে হবে পানিগুলো, যাতে 1 ঘন্টার ভিতরেই 2 লিটার পানি যাতে শেষ হয়ে যায়। 2 লিটার 1 ঘন্টা লাগবে না, তার আগেই শেষ হয়ে যাবে। তো তারপরেও 1 ঘন্টার ভিতরে খাওয়ালে পরে মেডিসিনটা কাজে আসবে ভালো। আর অবশ্যই কৃমিনাশকের 12 ঘন্টা পরে লিভার টনিক চালাবেন। 24 ঘন্টা পরে চালালে ভালো হয়, বাট অন্তত 12 ঘন্টা পরে করাটাই উত্তম। তো যাই হোক, আপনাদেরকে দেখালাম আজকে ওজন করেও 35 দিনে কীরকম মুরগি ওজন হলো এবং 1 কেজি হয়েছে কি না। তো আশা করতেছি 40 দিনে ইনশাল্লাহ সবগুলি মুরগি কেজি পার হবে। তো আমি খাবার যেহেতু এখনও 2 বস্তার উপরে আছে, শেষ হওয়া পর্যন্ত 45 দিন 50 দিন যে কয়দিন যায়। তো ভিডিও আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।